আচ্ছা সরকারের পাল্লায় পড়ে গেছে, নাহলে বলে এঁড়ে গরুর দুধ থেকে গাই গরুর দুধ থেকে সোনা বেরোচ্ছে। সব একটু একটু দিচ্ছি, বুঝলেন না? গাই গরুর দুধ থেকে যদি সরকার আমার সোনা বের করতে পারে, আমাদের নেতা বাবু, তাহলে এঁড়ে গরুর দুধ থেকে কি হিলে বের করবে নাকি? পাগলে কি নাই বলে ছাগলে। ওটা কিচ্ছু নাই, আমরা যেন কিছু জানিনি মুসলমান, আমরা যেন মুসলমান কিছু জানিনি, সব জানি আমরা। তার মানে যাতে গরুটা খাওয়া বন্ধ করে দাও, গোহত্যা বন্ধ করে দাও। আর আমিও সরকারকে বলছি গরু নিয়ে চলে যাও, আমরা খাবো না। আমরা নিজেরাই খেয়ে শেষ করতে পারছি, কি কথা ঠিক না বেঠি? আমরা নিজেরাই গরু খেয়ে শেষ করতে পারছি নি, তুমি কোথায় রাখবে দেখো গরুগুলো, ভালো জায়গায় রাখো। যদি গরু যদি খেপে যায় না, সিংহের গুত্তা দিব, তো সরকার তুলে দেবে। কি সরকার জানে আমরা এত গরু খেয়েছি? হ্যাঁ, সরকার জানে গরু সব খেয়ে এলি আমরা, চামড়াটা বাদ দেখলাম, চামড়াটা বাদ দিক, ফানা ফিল্লা করে ফেলবে এই মুসলমান। বলে কি খেচ্ছে রে, ন্যাসটাকে খেয়ে ফেলেছে মুসলমান। কি করছে রে, ন্যাসটাকেও খাচ্ছে, চারটে ঠ্যাঙ্গও খেয়ে ফেলেছে। আবার মাথা ভেঙে দিয়ে মগজ ফগজ জিপ ফিপ সব খেয়ে ফেলছে রে, মাথাটাকেও ছাড়ে নে। দেখাই মাথা কলজে ফ্যাপসা খেতে খেতে আবার কি খেচ্ছে রে, গুটা সাফ করে ভুঁড়িটাকেও ছাড়ে নে। আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো না, এই আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতে নাই, ফাঁকা রাস্তা দিয়ে দু চারটে ভাঙ করে ফেলে দেবো, ওইখানে স্টপ স্টপ নিয়ে রান্না করে ফেলবো। আজ থেকে আমরা ঘুষ খাচ্ছি, সরকার জানে। ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন আমার ভাইজানেরা, কিচ্ছু হবে না। এই যে এনআরসি SIR চলছে না, SIR আপনাদের হচ্ছে তো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। চুপ করে থাকেন, যারাই বলছে তাদের আগে কাগজগুলো দেখেন ঠিক আছে কিনা। হ্যাঁ, পোলিও খাওয়াবে, পোলিও আগে পোলিও খা, তোরা আগে নিজেরা খা, তারপর আমাদেরকে টেস্ট করে তারপর আমাদেরকে দিবি। আলিসালামুল হাক্কুল কুফরু বাতিলু, হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় রয়ে যাবে, জানবেন। নবীর উম্মতেরা শুনে রেখে দিন, এই যে জালেম সরকার এসে বলছে জালেম সরকারের পাল্লায় পড়ে গেছি, খবরদার জালেমের সরকারে বদনাম দিতে যাবেন না। এটা আল্লাহ স্বয়ং নিজে জালেম সরকার পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাক। আল্লাহ বলছেন আমি জালেম সরকার কখন দুনিয়ায় পাঠাবো জানো, যখন দেখতে পাবে মুসলমানের বাড়িতে গান বাজনা মত্তারি শুরু হয়ে যাচ্ছে। মুসলমানের বাড়িতে দেখবেন মত্তারি, সুদ ঘুষ চালু হয়ে যাচ্ছে, গান বাজনা শুরু হয়ে যাচ্ছে। বেনেরাও এখন তো বলবো প্রতিটা মুসলমানের বাড়িটা দেখবেন সিনেমার ঘর হয়ে যাচ্ছে। হাঁকি না জোরে বলুন। সব কি জিনিস, খুব খারাপ, খুব ভালো, খুব ভালো। আবার এইটা নিয়ে নাই, অধিকাংশ ছেলে মেয়ের বাপেরা মায়েরা কিন্তু শান্তিতে নেই, খালি হ্যালো কলাতলায় চলো, কি বুঝলেন, কি আ যাবে আজকে আল্লাহ। আল্লাহ রাসূল বলছে জালেম সরকার মুসলমানদের উপরে কখন জুলুম শুরু করবে, যখনই দেখতে পাবেন
মুসলমানদের মেয়েরা যখন মাথার চুল খুলে দিয়ে গায়ে মাথায় কাপড় নাই বেহায়া মতন ঘুরে রাস্তাঘাটে বাজার ঘাটে বেড়াবে, অপর পুরুষকে দেখা দেবে, তখনই জানবে জালেম সরকার এসে যাচ্ছে মুসলমানদের অত্যাচার করল। রসুল বলছে যখনই দেখতে পাবে জালেম সরকার কখন আসবে, মুসলমানের বাড়িতে নামাজ রোজা তসবিহ তিলাওয়াত কোরআন তিলাওয়াত সব উঠে চলে যাবে। মসজিদে আজান হচ্ছে কোনো ব্যাপার নয়, মসজিদের পাশ দিয়ে ছেলেরা দেখবেন গান বাজনা, মোবাইলে গান বাজনা বাজাতে বাজাতে হাসি মজা করতে করতে চলে যাচ্ছে, মসজিদটা বিরান করে রেখে দিয়ে চলে যাবে। যখন এই মুসলমান যখন ইসলাম ভোলা হয়ে যাবে, শরীয়ত ভোলা হয়ে যাবে, ওই মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য আমার আল্লাহ পাক দুনিয়াতে একটা জালেম সরকার পাঠাবে। তাই এসেছে না শুনে এই জন্য আসছে তো, খাল কেটে কুমির আমরা নিজেরাই ঢুকিয়ে দিচ্ছি তো। দাঁড়ান, এই তো শুরু। আওয়াজ দিয়েছে বোরকা পরা যাবে না, হিজাব পরা যাবে না। আওয়াজ দেয়নি? হিজাব পরা যাবে না, বোরকা পরা যাবে না, টুপি পরা যাবে না, দাড়ি রাখা যাবে না, পাঞ্জাবি লুঙ্গি পরা যাবে না। আওয়াজ দিয়েছে ভাইজানেরা মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। আওয়াজ দিয়েছে কি জানে ভাইজানেরা, সারা ভারতে মসজিদে সব নিচয়। সারা ভারতের মসজিদের নিচে কি আছে? আমরা খালি শুনে যাচ্ছি, আমরা মুসলমান খালি শুনে যাচ্ছি, খালি জানে না স্যাকরা টুকটাক কি কামালের এক ঘা মসজিদে। আবার আওয়াজ দিয়েছে ভারত ছেড়ে চলে যাও, ভারত ছেড়ে চলে যাও। কোথায় যাবো? তোর মায়ের কাছে যাবো না তোর বাবার কাছে যাবো? জানো পাগল কোথায় গেলে? কি রাগ করছে নাকি বলছি বলে? আমার বাপ দাদা 14 পুরুষ এই জায়গায় রয়ে গেল, আর আমি ভারত ছেড়ে চলে যাবো? তখনই তো আমার গরুর গোশে হিট দেখাবো। কি জানে না আমরা বাচ্চাবেলা থেকে ট্রেনিং দিচ্ছি গরু। কি 2.5-3 বছর বাচ্চা ছেলেকে ভাত দেন না, আন্ডা দিয়ে মাছ দিয়ে ভাত দেন, মানে ভাত খাবি, ছুটে ছুটে গোট খাবো গোট। কি কথা ঠিক না বেঠিক? একটা 70 বছর বুড়োকে ধরেন, এই 70 বছর 60 বছর একটা বয়স্ক বুড়োকে ধরেন, বাচ্চাবেলাতে কটা গরু খেয়েছে জিজ্ঞাসা করুন। 10-12টা গরু একা খেয়ে বসে আছে। সরকার বাবু জানে না আল্লাহ বা হালাল জিনিসে বরকত দান করে, আর হারাম জিনিসে আল্লাহ ধূলিসাৎ করে দেয়। তার প্রমাণ আমি দিয়ে দেবো। বছরে শুকুরের বাচ্চা বছরে কটা হয় জোরে বলুন? শুকুরের বাচ্চা, শুকুর চেনেন তো? কটা হইব? কোথা থাকে? বাংলাদেশ? বছরের 15-16টা হয়, আবার বছরের ডবল করে হয়, ডবল করে হয়। শুকুর চেনেন না নাকি? ভ্যানে তুলে কি করে? ভ্যানে তুলে আওয়াজ করে না। নবীর উম্মতেরা তাহলে কুকুরের বাচ্চা বছরে কটা হয়? 4-5টা হয়। আর বছরে গরুর বাচ্চা বছরে কটা হয় জোরে বলুন? একটা। সরকার জানে সারা ভারতের, সারা পৃথিবীর মধ্যে, ভারত কেন সারা পৃথিবীর মধ্যে এই মুসলমান কুরবানিতে কোটি কোটি কুরবানি গরু জমাই করে খাচ্ছে, হাঁকিনা জোরে বলুন? শুধু তাই নয়, ছেলে মেয়ের বিয়েতেও দেখবেন গরু জমাই করে খানা করে খাওয়াচ্ছে। বাপ মা মরে গেলে সব এসানি করছে, লোকজনকে গরু জমাই করে খানা করে খাওয়াচ্ছে। এই রকম জলসায় দেখবেন কতগুলো পয়সা, এইরকম জলসায় সারা দেশের জলসায় এরকম গরু জমাই করে বিরিয়ানি হচ্ছে, হাঁকিনা জোরে বলুন? প্রতিদিন সকালবেলা
এ নবীর উম্মতেরা, প্রতিদিন সকালবেলা উঠে দেখবে কসাইরা কত গরু জমাই করছে কত জায়গায়, কিন্তু এই মুসলমান যত গরু খাচ্ছে আল্লাহ পাক তত হালাল জিনিসে বরকত দান করে যাচ্ছে। আরো জোরে বলে, আল্লাহ দিলে পড়ে না, আর বান্দা দিলে খাবি কি? ঝাঁঝে মরে যাবে। খাও তো 1 কেজি গোছ, তাও 10-12 জন, আবার কাটিয়ে দিবে। খুব মজা হয়েছে, 2-1 বটি করে পেয়েছে। আর আমাদের মুসলমান চোখ মুজবে, একজন 1 কেজি 1.5 কেজি করে টেনে দেবে। কি কথা ছিল বেশি, এরা কম গরু খাচ্ছে। হ্যাঁ, নবীর উম্মতের আমি দুটো বিষয় আজকে ওয়াজ করে যাব। একটা তো সরকারে পাল্লায় পড়ে আমাদের জান বাঁচানো ফরজ হয়ে যাচ্ছে, আল্লাহ কি হবে। আর 2 নম্বর হলো কি জানেন, এখনকার বর্তমান আলেম ওলামায়েরা এমন এমন ভাষা বলছে, এমন এমন কথা বলছে, আমাদের ঈমান চলে যাবার সম্ভাবনা আছে। হ্যাঁ কি না জোরে বলুন। আওয়াজ দিচ্ছে, দেখে এলেন যে বিশ্ব নবী দিবস করছেন, মোবাইলটা ঘাটুন। বিশ্ব নবী দিবসটা হলো বেদাত, কবরে জিয়ারত করাটা হলো বেদাত, আজানে মোনাজাত করাটা হলো বেদাত। তোমরা ইয়া নবী সালাম আলাইকা করছো, এখানে কি রাসূলুল্লাহ হাজির আছে? এবার আপনারা বলুন, রাসূলুল্লাহ এই জায়গায় হাজির হতে পারে না পারে না? জোরে বলুন। আপনি বলছেন পারে, আর এক আলেম বলছে পারে না। একদল আলেম বলছে নেটটা খুলে দেখুন, শয়তান একটা বক্তা বেরিয়েছে বাংলাদেশে, আহলে হাদিসদের একদম মাথা হেড আমার ভাই জানে, শয়তান হারামজাদাটার নাম হচ্ছে ইউসুফ বিন রাজ্জাক। নাম শুনেছে? শয়তানটা বলে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে। সকলে নাউজুবিল্লাহ। আর আমাদের একটা ইন্ডিয়ায় বেরিয়েছে, ইন্টারনেটে বেরিয়েছে, আমাদের ইন্ডিয়া একটা পাতলাগু বক্তা বেরিয়েছে। কি বক্তা বললাম? পাতলাগু বক্তা। মানে পাতলাগু কেন বললাম? পাতলাগু ইট মারলে কার গায়ে পড়বে? নিজের গায়ে পড়বে। অতএব যে বুঝবে না তাকে বুঝাতেও পারা যাবে না। যতই কোরআন হাদিস দিয়ে যাকে বুঝাও, যে বুঝবে না তাকে বুঝাতেও পারা যাবে না। আর যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারা যাবে কি? ওই জাগা মানুষকে জাগাতে গেলে আর কোরআন হাদিস দিয়ে আর বুঝালে হবে না। আমার কাছে একটা দলিল আছে, হাদিস আছে, এই হাদিসটা আপনারা ব্যবহার করবেন, আপনারা ব্যবহার করবে। নবীদের স্থানে, সাহাবা হুজুরদের স্থানে, পীর ওলিদের স্থানে, বুজুর্গানির স্থানে যারা উল্টো পাল্টা মন্তব্য করবে তাদের কোরআন হাদিস আর দেখালে হবে না। আমার কাছে বড় একটা হাদিস আছে, ওই হাদিসটা আপনারা ব্যবহার করবেন, আমলোকেরা। আর ওষুধটা হলো কি, এই ওষুধটার নাম হলো যে জেগে ঘুমোচ্ছে তাকে জাগানো ওষুধটা দিতে হবে। এইরকম লম্বা এরকম গোল। কি বলবেন? এর থেকে বড় হাদিস আর পাবি? চলে যা, চলে যা, এর থেকে বড় হাদিস নেই। মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে, জিন্দারা মুর্দা? জোরে বলুন। আপনি বলছে জিন্দা, উনি হচ্ছে মুর্দা, তাহলে কোন আলেমের কথা আলেমেন বলুন। ওই জন্য রাসূল বলছেন আখিরি জামানাতে আলেম 2 প্রকার বেরোবে, 2 রকম আলেম বেরোবে, খায়রুল উলামা ও শারুল উলামা। হাক্কানি আলেম আর গুমরাহি আলেম। আলেম রহবে নাইবে নবী, আর আলেম রহবে নাইবে ইবলিসে। কিন্তু হাক্কানি আর গুমরাহি আলেম চিনব কি করে? সবই তো দেখছি দুলালের তাল মিশিরি। কোন আলেমের কথা নেবেন? আমাদের ইমানটাকে নিয়ে ফুটবল খেলছে, এই 1 শ্রেণী আলেম মৌলভী সাহেব পীর সাহেবরা নিয়ে খেলছে, ইমানটাকে নিয়ে ফুটবল খেলা শুরু করেছে। ইসলামের আসল রূপটা আমরা খুঁজে পাচ্ছি না, কোনটা সঠিক কোনটা বেঠিক। এদের বলতে চাইছি কি, রাসূল আমাদেরই মতো মানুষ, আবার
আবার দলিলও দিচ্ছে কুল্লুল মুমিন ইখওয়াতুন, প্রত্যেকে মুমিন মুসলমান ভাই ভাই। রাসূলুল্লাহ হলেন আমাদের মুমিন হিসাবে বড় ভাই। কি বলবেন আপনারা? নাউজুবিল্লাহ বলবেন? হ্যাঁ, বলতে হবে আপনাদেরকে। রাসূলুল্লাহ আমাদের বড় ভাই। তাহলে ওই শয়তানটাকে বলেন, রাসূলুল্লাহ যদি বড় ভাই হয়ে থাকে মুমিন হিসাবে, তাহলে বলে দেন তাহলে তোর বাপকে বাপ বলে না দেখে কাল থেকে তোর বাপকে মুমিন হিসাবে মেজো ভাই বলে ডাক, আল্লাহ তোর বাপকে বোনাই বোনাই করে ডাক। আল্লাহ রাসূল জানি বলেন বাবারা, আমি রাসূলুল্লাহ আমি নিজে বলছি রে বাবা, আমি রাসূলুল্লাহ নিজে বলছি, আমি তোমাদের মতোর মানুষ বটে, তবে সে মানুষ নয়। তোমার সাথে আমার আল্লাহ কিছু তফাৎ রেখে দিয়েছে। হাকিনা জোরে বলুন। ও নবীর উম্মতিরা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমাকে যে চোখে দেখায় তোমরা কিন্তু সে চোখে দেখতে পাও না, আল্লাহ আমাকে যে কানে শোনায় তোমরা কিন্তু সে কানে শুনতে পাও না। তোমাদের কাছে ওহী আসে না, ওহী মানে সংবাদ, আমি রাসূলুল্লাহর কাছে ওহী এসে যায়। তোমাদের ছায়া আছে, আমি রাসূলুল্লাহর ছায়া নাই। জোরে হবে না? আরো প্রমাণ নেবেন? রেছিল আমার মানুষ পাগলে কি নেবে শয়তান কোথাকারে, অল্প বিদ্যে, ভয়ঙ্কর গায়ে গোশ নেই, গোবরে চর্বি, পচা আদা ঝাঁঝ বেশি না কম? কি কাঁচা লঙ্কা দেখেছেন? কাঁচা লঙ্কা দেখেছেন? আর ছোট ছোট লঙ্কা কি বলে? কেউ বলে ধানি, কেউ বলে চুনি, কেউ বলে খুদি, কেউ বলে বুলেট, কেউ বলে যে ফুলঝাল, কেউ বলে মাউন্ট, কেউ বলে মিনা, কেউ বলে ওয়াটার, কেউ বলে জল, কেউ বলে পানি। হ্যাঁ, এক দেশের বুলি এক দেশের গালি, না বুঝতে বলে চুপ করে থাকতে হয়। আমি যখন আসামে প্রথম প্রথম গেছি, 39 বছর ধরে আসামে যাচ্ছি, প্রথম প্রথম যখন আসামে ঢুকেছি আমাকে বলছে কোর পাইছেন, সালাম দিয়ে বলছে সালাম আলাইকুম, বলছে কোর পাইছেন, কোর যান, কি বলছি বল দেখি, কোর পাইছেন, কোর যাম, কেমন দিন হল, কেতি মানে হাসু, কি বলছি? আমি মনে মনে করছি আল্লাহ কোন জায়গায় ঢুকেছি, এরা যদি গালাগালি দেয় আমার মনে করে দোয়া টোয়া করছে মনে হয়। যেহেতু এক দেশের বলি এক দেশের গালি, মানে ওনারা আসামি আর আমি হচ্ছে বাঙালি। কি হ্যাঁ, মানে এমনই বিপদ হয়ে গেছে, মানে বাঙালি বুড়ি আর বিহারি আলেম। বাঙালি বুড়ির শখ, আমি নিজে হাতে বিহারিকে খাওয়াবো। কি খাওয়াবে? মিলাদ একটু দোয়া করিয়ে নিয়ে খাওয়াবো, শাক সবজি গোশ মোশ মাছ কচু টচু ডাল ফাল আন্ডা মান্ডা বেগুন ভাজা পটল ভাজা সব রকম করেছে। বিহারি এসে গেছে, দাওয়াত মিলাদ হয়ে গেছে, বিহারিকে বাঙালি বুড়ি বলছে আমি খাওয়াবো। 10 দোকান বিছিয়ে দিয়েছে, এবার ভাত দিয়েছে, থালি দিয়ে ভাত দিয়েছে। বিহারিকে প্রথম তরকারি দিয়েছে কি জানেন? বুড়ি, বাঙালি বুড়ি কচু রান্না দিচ্ছে। কি দিয়েছে? কচু। বিহারি খেতে খেতে বলছে আর কুছ হ্যায়, আর কুছ হ্যায়। বুড়ি মনে করছে কচু মনে হয় আমার মজা লেগেছে, আবার চাইছে। কিন্তু বাংলা ছাড়া হিন্দি বোঝে না, আর হিন্দি ছাড়া বাংলা বোঝে না, দুজনই ফ্যাসাতে পড়ে গেছে। তো বলছে আর কুছ হ্যায়, বলছে জিসকো চার কিছু আছে, বলে হ্যাঁ কচু খুব আরো আছে, লাভ। আবার এনে দিয়েছে, 2 চামচ ঢেলে দিয়েছে। বলছে বিহারি খাচ্ছে, খেতে বলতে আর কুছ হ্যায়, কত কচু খাবি রে তুই? বাঙালি বলছি কত কচু খাবি রে বাবা, মজা লাগছে না কি তোকে? বলছে আর বিহারি খেতে খেতে মনে মনে করছে আল্লাহ কোথায় দাওয়াত কবুল করেছি, এই কচু ছাড়া অন্য কিছু বানায়নি না কি, হঠাৎ কচু দিচ্ছে কেন? আর বাঙালিও খাওয়াতে খাওয়াতে বলছে ই কাকে দাওয়াত করেছি বল, তো কচু ছাড়া অন্য কিছু খেতে চাই না কেন? তার মানে বিপদে পড়ে গেছে। ফের বলছে আর কুছ হ্যায়, হ্যাঁ কচু খাও, হাঁড়ি সম্বন্ধে উঠে। বিহারি বলছে কোনো উপায় নাই, কচু দিয়ে চালাও।
একদম গলা পর্যন্ত কচু দিয়ে খেয়ে নিয়েছে বিহারি। খেয়ে নিয়ে বলছে মা পানি লাইয়ে হাত ধোয়ে। যখন হাত ধোবে বুড়ি খেপে গেছে, এই বিহারি কচু দিয়ে ভাত খেয়েছে, গোশ মাছগুলো কে খাবে, কে খাবে? তখন বিহারি বলছে বুড়ি আপকো বলায় কোচায় কোচায় হরদম কচু দিয়ে দিয়া, কচু দিয়ে দিয়া। এই বুঝতে না পারলে কচু দশায় হবে কি? এক দেশের বুলি, এক দেশের নবীর উম্মতের রাসূল রেখে দি ভাইয়ানেরা, নিকার আল্লাহওয়ালা ভাইয়ানেরা। তবে যেটা বলতে চাইছিলাম, আমার ভাইজানেরা, কাঁচা লঙ্কার আর ছোট্ট লঙ্কা কোনটার মধ্যে পাওয়ার বেশি বলুন তো? গেঁড়া হলে কে গাঁটে গাঁটে বুদ্ধি, অল্প বিদ্যে হলে কে? নবীর উম্মতেরা শুনে রেখে দান ইমানদার ভাইজানেরা, আমলোকেরা মুসিবতে পড়েছে, আল্লাহ কোন দিকে যাবো? আমাদের ইমানটাকে দুর্বল, আমাদের ইমান কমজোরি হয়ে যাচ্ছে। এই শয়তান আমাদের ইন্ডিয়ার একটা পাতলা ঘুষে আবার বলে কে জানেন? মোহাম্মদ তো আমাদেরই মতন মানুষ। হারামজাদা শয়তানটা পাতলা ঘুটা বলে কে জানেন? মোহাম্মদের খেয়ে দে কাজে নাই, কোথায় যেতে পারলো না, ফুরফুরা যে পড়ে আছে, কি গো বলেছে না বলে নাও? ওই হারামজাদাটার নামটা যদি আমাদের নিতে হয়, আমাদের মুখটা নাপাক হয়ে যাবে, যেহেতু রসুলুল্লাহর সাথে বিয়াদি করেছে ভাইজানেরাও। বলে মোহাম্মদ যদি জিন্দা থাকে তাহলে কারবালার প্রান্তরে ইমাম হাসান হোসেনকে শহীদ করে ফেলছে ইহুদিরা, কাফেরেরা। তাহলে মোহাম্মদ যদি জিন্দা হয়ে থাকে, মাটির তলা থেকে উঠে মোহাম্মদ তাহলে বাঁচাতে পারলো না কেন? কোথাকার ওষুধ কোথাকার দিচ্ছে দেখো, এর কি জবাব দেব বলুন তো? রসুল্লাহকে কি, রসুল্লাহ কি আগে দেখিবে? ইহুদিরা ইমাম হাসান হোসেনকে শহীদ করছে, মারছে। আমার আল্লাহ কি কি দেখতে পায় না? কি জোরে বলুন, আল্লাহ দেখতে পায় না? রসুল্লাহর কথা বলছি মানে আল্লাহ তো সব জানে। নবীর উম্মতেরা শুনে রেখে দান ইমানদার ভাইজানেরা, বর্তমান আমরা চিন্তা করছি আল্লাহ কোন দিকে যাবো ভাইজানেরা। এদের বলতে চাইছে কে মোহাম্মদ কখনো যেতে পারে না। আর আজকে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, দেখে এলেন এই যে দুপড়িয়া গ্রাম, এই দুপড়িয়া গ্রামে শুনে রেখে দেন, এই গ্রামে শুনে রেখে দেন এমন একটা বাগান তৈরি করেছে এই জলসার কমিটিরা। এই কমিটি মানুষগুলো এমন একটা বাগান তৈরি করেছে, ও নবীর উম্মতেরা, এরা ভিডিও দেয় না, ফাংশন যাত্রা কাওয়ালি দেয় না, এরা আজকে গানের কোনো অনুষ্ঠান করে নাও। এরা একটা এমন একটা বাগান তৈরি করেছে, যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আল্লাহ রসুল দানি বলছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আমি রাসূলুল্লাহর উপরে দরুদ সালাম চলতে থাকে, ওই বাগানে কেউ হাজির থাকো নাই থাকো গো, আমি রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে যায়। আরো জোরে বলেন, রসুলকে দেখার চোখ আছে? ওই জন্য মেজলা হুজুর কেবলা বলতেন, জাহিরির চোখ খুলেছো বাবা, বাতিনির চোখ খোলো। জাহিরির চোখ করেছো, কলবের চোখ তৈরি করো। জাহিরি নামাজ পড়ছো, বাতিনি নামাজ পড়ে দেখাও। জাহিরি দান করছেন, বাতিনি দান করা দেখিয়ে দেন। এই বাতিনি নিয়ামতটা পেতে গেলে আধ্যাত্মিক লাইনে নামতে হবে, তার সব লাইনে নামতে হবে, মারেফাতে লাইনে নামতে হবে, তরিকাপন্থী আমল করতে হবে, তাহলে আধ্যাত্মিক জিনিস পাওয়া যাবে। কথা ঠিক নেবে ঠিক? শয়তান পাতলাগু বলে ফুরপুরা হুজুরা সব ভণ্ড পীরের দল। হ্যাঁ, তুই তো ভণ্ড বলবি, তুই ভালো করে ঘেঁটেলে দেখেলে তোর বাপ দাদা মুরব্বী একদিন ফুরপুরা ফুরপুরা করে কবর হয়ে গেছে তাদের। তুই এখন নতুন বাপ পেয়ে গেছিস, নিজের গর্ভধারী মা, নিজের জন্মদিনার বাপকে তো তুই ভুলে যাবি। এখনকার কিছু ছেলেরা আছে দেখেন না, আব্বাজান ভালো আছেন, আবার শ্বশুর বাড়ি ঈদের নামাজ পড়ে এমনই শয়তান মার্কার ছেলে আছে দেখবেন,
আপনার এলাকায় আছে, এখন সব জায়গায় ছড়িয়ে গেছে। ঈদের নামাজ পড়ে মোটর সাইকেল নিয়ে বাপের মায়ের সাথে কথা পর্যন্ত বলাতে দূরে গেল, মুখ ফিরে চেয়েও দেখে না। ঈদের নামাজ পড়ে মোটর সাইকেল বেরিয়ে চলে গেল শ্বশুর বাড়ি। আবার শ্বশুর বাড়ির দরজা গোড়ায় গাড়িটা রেখে দিয়ে চাবিটা ঘোরাচ্ছে, গুন গাচ্ছে, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। আর শ্বশুরও চিন্তা করছে কে বল দিন, ও জামাইবাবু। শ্বশুরও গুন গা শুরু করেছে, আসো বাবা জামাইবাবু, দিন দুই পর ঝাঁটার বাড়ি। অতটা সুবিধা নয়। শ্বশুরবাড়ি ঘন ঘন গেলে কি হবে জানো, এবেলা আলু ভাতটা ডাল দিয়ে দেবে, পান্তা ভাত দিয়ে বলে যা মাঠে কিছু কাজটা করে আসো। কি বুঝলে? ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন, আমি সব প্রমাণ দিয়ে দেবো, শুনে রেখে দিন। মদিনা শরীফে আমার সুসি আছে জিন্দা নবী। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসালাল আম্বিয়া। আল্লাহ রাসূলানি বলেন, নবীদের নবুয়তের বিলায়াত, শহীদের শাহাদাতের বিলায়াত, ওলিদের ওলির বিলায়াত সবই আখিরি জামানা নবীর ওসিলায়। আল্লাহ রাসূলানি বলেন, বাবারা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলানি বলেন, আল্লাহ পাক নবী গুণেদের লাশকে, আল্লাহর শহীদান বান্দাদের লাশকে, আল্লাহর প্যারা মাহবুব বান্দাদের লাশকে আল্লাহ তাআলা পোকাকে খাওয়া, মাটিকে খাওয়া হারাম করে দিয়েছে। এ নবীর উম্মতিরা, আল্লাহ রাসূলানি বলেন, আমার উম্মত উম্মতিরা শুধু আজকের এই গ্রাম বলে নয়, গোটা 24 পরগনা হুগলি হাওড়া বলে নয়, গোটা ভারত চীন জাপান তেহরান বলে নয়, আমার ভাইজানা সারা পৃথিবী থেকে আমার উম্মত উম্মতিরা যখনই আমার উপরে দরুদ সালাম পড়তে থাকে, আমার উম্মত উম্মতিদের দরুদ সালামটা আমি রাসূলুল্লাহ নিজে কানে শুয়ে শুয়ে শুনতে পায়। আরো জোরে বলুন, আরো দলিল নেবেন, আর দলিল নেবেন। ওই জন্য বলছি, যে বুঝবে না তাকে বুঝাতে। এই জায়গায় শুধু আমরা বসে দরুদ শরীফ একা পড়ি না, এরা কোন মুখ নিয়ে বলে রসুল আমাদের মতো মানুষ। আমার ইমান দামে আল্লাহ নিজে বলছেন, আমার বান্দারা আমার তসবিহ পড়ে, আমার বান্দারা আমার ইবাদত বান্দি করে। আল্লাহ নিজে বলছেন, আমার বান্দা বান্দিরা আমার তসবিহ ইবাদত বান্দি করে, কিন্তু আমি আল্লাহ আমি কারোর উপরে ইবাদত করি না, আমি কারোর উপরে তসবিহ তিলাওয়াত পড়ি না। আমি আল্লাহ পাক আমার নিজের জবান দিয়ে আমি আল্লাহ একজনের উপরে পড়ে থাকি, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ নিজের জবানে দরুদ সালাম পড়ে থাকি। আরো জোরে বলা যাবে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছে, আমার হাবিব আমি আল্লাহ দরুদ সালাম আমি একা পড়ি না, আমার সমস্ত মালায়েকা ফেরেশতারা তারাও দরুদ সালাম পড়তে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মুমিন মুসলমান বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের উপরে তোমরা দরুদ সালাম পড়ো। আল্লাহ পড়তে বলেছে তো নাকি? জোরে বলো। তাহলে আমরা কেমন করে পড়বো? শুয়ে শুয়ে ইয়ে নবী ছায়া করো নাকি? শয়তান। এই আলেম বিগড়ি তো সবনাশ হয়েছে। একটা আলেম মনে করলে হাজার হাজার মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে না, পারে না, জোরে বলুন। আবার একটা আলেম মনে করলে হাজার হাজার মানুষকে সঠিক রাস্তা আমার ভাই গুমরাহ পথে নামিয়ে দিতে পারে। এখন আলেম মৌলী সাহেবরা হচ্ছে ইঞ্জিন, আমরা হচ্ছে কি বগি। ইমাম সাহেব ইঞ্জিন, আমরা মুক্তাদি কি।
বগি। ইঞ্জিন যদি শিয়ালদা যায়, বগি কি হাওড়ায় ঢুকবে নাকি? ইঞ্জিন যদি খালে পড়ে যায়, সোজা কি বগি কি সোজা যাবে? আলে মলিশা হচ্ছে ইঞ্জিন, আমরা হচ্ছে কি বগি। ইঞ্জিন যা করবে তাই হবে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত করে নামাজ পড়াচ্ছে। ইমাম সাহেব সুরে ফতেহা পড়ে সূরা পড়ে রুকুতে যায়, মুক্তাদি রুকুতে যায়, ইমাম সাহেব সেজদায় যায়, মুক্তাদি সেজদায় যায়। ইঞ্জিন যা করে বগিও তাই করে। ইমাম সাহেব সেজদায় যে হাঁটু চুল করছে, হাঁটু চুলকাতে চুলকাতে মুক্তাদি, হ্যাঁ মুক্তাদিকে এক ঝেড়েছে। ইমাম সাহেব পাটা ছটকিয়ে পিছনে সরে যে এক লাথি ঝেড়ে দিয়েছে। চুলকাতে চুলকাতে ইমাম সাহেব ঝেড়েছে এক লাথি। একেও যখন মেরেছি, ও তখন চিন্তা করছে নতুন নিয়ম বেরিয়েছে নাকি, আমি আমার পিছন লোককে তো ছাড়বো না। ইও পিছন লোককে পাক করে ঝেড়েছে লাথি। একেও যখন ঝেড়েছে লাথি, ইও তখন মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই গোড়া থেকে আরম্ভ হয়েছে। ভালো করে বুঝবার চেষ্টা করুন, আজকের ইমানটা আমাদের কেমন শেষ করেছে দেখুন। ইসলামের আসল রূপটা খুঁজে পাচ্ছি না, ভালো করে খুঁজলেন। কি বলছে? কি নামাজ পড়তে ঝাড়ে? এবার লোক বলছে ঝাড়ে, বলছে কি হবে? তকবীর নারে তাকবীর, এই শুনছো তো নাকি? তাহলে স্বামী স্ত্রীকে বলছে, এই কালকে আমি একটু কলকাতায় যাব, আমার পায়জামাটা একটু বড় হয়ে গেছে, একটু কেটে সেলাই করে দিও। স্ত্রী বলছে আমি পারবো না, তোমার সংসার কাজ করবো না, পায়জামা সেলাই পারবো না বলেছে, একটা দড়িতে ঝুলিয়ে রেখে দিয়েছে। বড় ছেলে স্ত্রীকে বলছে তুমি একটু দিও না। বড় বৌমা বলছে আব্বা আপনার পোতার শরীরটা খুব খারাপ। মেজ বউয়ের কাছে গেলে মেজ বৌমা একটা উপমা দিয়ে বলছে আব্বা আমি একটা কাজে ব্যস্ত আছি। তার পায়জামাটা আছে কোথায়? দড়িতে ঝুলছে, ভালো করে বুঝবেন। শেষ বেলায় ছোট বউয়ের কাছে গেছে, ছোট বউ একটা উপমা দিয়ে বিদায় দিল। সকাল হবে, কলকাতায় যাবে পায়জামাটা পরে। এবারে যাকে যাকে বলেছিল তারা কেউ কারোর সঙ্গে যুক্তি না করে, আলোচনা না করে, মোটামুটি যে যার কাজ শুরু করে দিয়েছে। স্ত্রী পায়জামাটা পেরে দড়ি থেকে পেরে এক বেগট কাঁচি দিয়ে কেটে সেলাই করে বড় বৌমা বলল আমার বড় মা বলল আমি যদি না দিই পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা শুনলে, নিজের লোক পাশের লোকেরা শুনলে কি ভাববে, যদি না দিই কি মনে করবে। ও পায়জামাটা দড়ি থেকে চুপি চুপি পেরে এক বেগট কাঁচি দিয়ে কেটে সেলাই করে হয়েছে। মেজ বৌমা বলল হ্যাঁ পাড়ার লোকেরা কি মনে করবে, যাই হোক আমার কাজ পড়ে থাক, আমি শ্বশুরে খেদমত করে দিই। কি খেদমত হচ্ছে? শ্বশুরের আখের খেয়ে ফেলছে পায়জামা। ও পেরেলি এক বেগট। আমার বলার উদ্দেশ্য হচ্ছে ইসলামের হালটা কি হচ্ছে দেখুন। আমরা আম লোকেরা আজকে কত বিভ্রান্ত পড়ে গেছি দেখুন। ইসলামের রূপটা তো এই আলেম সমাজ, মৌলভী সাহেব, পীর সাহেবরা তো পাল্টে দিচ্ছে। কি একজন টুপি মাথায় দিয়ে সম্বন্ধে ওয়াজ করছেন, একজন টুপি মাথায় দিয়ে সম্বন্ধে ওয়াজ করছেন। মৌলভী সাহেব উঠেছে, বাবা লম্বা টুপি পরবে, বাবা লম্বা টুপি রাসূলুল্লাহ পড়ে গেছেন, অতএব লম্বা টুপি পরা হলো সুন্নত। তোমরা কখনো গোল টুপি পরতে যাবে না, গোল টুপি আমার রাসূল কখনো পরে না, অতএব লম্বা টুপি পরা হলো সুন্নত, লম্বা টুপি তোমরা ব্যবহার করবে। এ তো ভাঁজ মেরে দিয়ে নামিয়ে চলে গেলেন। আর একটা বক্তা উঠেছে, বলছে বাবা খবরদার লম্বা টুপি পরবে না। এই মৌলভী সাহেব ওয়াজ করে চলে গেছে, লম্বা টুপি পরতে বলেছে। আমার রাসূল কখনো লম্বা টুপি পরে না, আমার রাসূল গোল টুপি ব্যবহার করেছে। লম্বা টুপি পরা চলবে না, পা লম্বা, জুতো লম্বা, প্রত্যেক জিনিস একটা সেটিং আছে। পা লম্বা, জুতো লম্বা, মাথা গোল, টুপি গোল। সাইকেলে রিঙে যদি টায়ারটা লম্বা দেওয়া যাবে না, গোল দেওয়া যাবে? জোরে বলো। গোল দেওয়া হবে, টিউবটাও জানবে গোল। প্রত্যেক জিনিস একটা সেটিং আছে।
অতএব গোলটুবি পরা সুন্নত, রাসূলুল্লাহ গোলটুবি পড়েছিলেন। তাহলে কটা বক্তা হলো? কটা বক্তা হলো? দুটো। আর একজন বক্তা এসে বলছে খবরদার গোলটুবি পরা যাবে না, লম্বা পরা যাবে না, লম্বা পরা যাবে না, গোলটুবি পরা যাবে না। রাসূলুল্লাহ গোলটুবি পরে না, লম্বা পরে না। গোলটুবি লম্বা টুবি পরা সুন্নত নাই। আমার রসুল কোন টুবি পড়েছিল জানেন? আমার রসুল 5 কলি টুবি পড়েছে। অর্থাৎ 5 কলি টুবিটা পড়াটা হলো সুন্নত। কটা হলো? 3টে। সবাইকে বোকা বানানো যায়? কিছু মানুষ জোয়ান ছেলে উঠে পড়েছে, উঠে বলছে টুপি মাথায় দুবনি, যা তোরা নিজেরা ঠিক হয়, টুপি মাথায় দুবনি। তোদের নিজেদের মতে ঠিক না, টুপি মাথায় তো কোনটা তাহলে দেবো আমরা? তাহলে তাহলে কি বুঝলেন? তাহলে আমরা কত বিপদে পড়েছি দেখিলেন ভাই জানেন। আমার ভাই জানা সেজে বউ বলল কি, সেজে বউ ও পায়জামাটা পেরে এক বেগট। কে বাকি আছে জোরে বলেন? ছোট বউ। পায়জামাটা কি হয় বুঝতে পারছেন? আন্ডার প্যান্ট। ভালো করে বুঝবেন, হাসি নাই, আমি বুঝাবার জন্য বলছি, এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ। পায়জামাটা কি হবে? আন্ডার প্যান্ট, হাফ প্যান্ট। আর ছোট বউ বলছে আমার উষা হাফ প্যান্ট হবে কি আন্ডার প্যান্ট হবে আর দেখার দরকার, আমার শ্বশুরের হুকুম পালন দরকার। ও দড়ি থেকে পেড়ে এক যাহা মেপে কাঁচি মেরেছে, হাফ প্যান্ট করে ছেড়ে দিয়েছে, ওই অবস্থায় রেখে দিয়েছে। সকাল হয়েছে, কলকাতায় যাবে, পায়জামা খুঁজছে, দেখছে দড়িতে আমার পায়জামা না বাচ্চাদের, সাদা বটে, সাদা বটে কিন্তু জিনিসটা কার? তখন স্ত্রী যাচ্ছে, কাল ছেলের মা আমার পায়জামাটা কোথায়? কলকাতায় যাবো যে। বলো হয়, দেখতে পাওনি হয়তো। হারা কি কাটা কেটেছিস, কি কাটা কেটেছিস? ও তো স্ত্রী একা নাই, 5 জন মিলে কাজ সেরে দিয়েছে। কি বর্তমান আমরা বলতে চাইছি, শুনে রেখে দেন। ইসলামটাকে আমরা তবলিগ জামাতিলাম, দলাদলি করে করে তবলিগ জামাতিলাম, বেরোলি, ওয়াহাবি, লামাজাবি, নেড়ার দল, আটুসি, জোনপুরি, ইনাতপুরি, মাসকান্দি, কাটরা দল, আহলাদি, আদানগাছি, ফুলপুরা, হ্যাঁ বেরোলি, এইরকম নানা রকম ভাগাভাগি করে করে নাই ইসলামটাকে আমরা আন্ডার প্যান্ট করে ছেড়ে দিচ্ছি। ইসলামের আসল রূপটা খুঁজে পাচ্ছি না। ওই যে ইঞ্জিন যেদিকে যাবে সেদিকে মারছে, মানে ইমাম সাহেব চালু করেছে, এবার পরস্পর বগি চালু হয়ে গেছে, সব বগিতে সমান নাই। শেষ কাতায় লোককে যখন ঝেড়ে চালাতি, এও তখন চেগে উঠে পড়েছে, বলছে তোর নামাজের নিকুচি করেছে। নামাজ ছেড়ে বলছে এই শয়তান, গরুর মতো ঠ্যাং চুচ্ছিস কেন? নামাজ পড়ছিস পর গরুর মতো লাগাতে পারছিস কেন? তখন এ বলছে চুপ কর, নামাজ হচ্ছে কথা বলতে না, চুপ কর। শয়তান ঝেড়ে দিয়ে বলছে চুপ কর। বলে এই এমনি মেরেছি, আমার সামনে কাতার লোককে জিজ্ঞাসা করে দেখ, আমাকে ঝেড়ে চালাতি, তোকে এক মেরেছে। তার মানে নতুন হাদিস বেরিয়েছে, বুঝতে পারছি কিছু? নবীর উম্মতেরা শুনে রেখে দিন, শুনে রেখে দিন, সব দলই চেষ্টা করছে কি জানে, ফুরফুরা শরীফকে দমন করতেই পারলে এবারে আমাদের বাজার চলবে। আর আমিও তাদেরকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন, যারা এই চিন্তা ভাবনা করবে তাদেরকে আমি বলে যাচ্ছি, চামচিকে হয়ে পাহাড়ে কখনো গুতুগুতি করতে এসো না। আর শিকনির বদ্দয় কখনো গরু মরে না, শিকনির বদ্দয় কখনো গরু মরে না। শুনে রেখে দেন, এটা আমি আব্বা জান ছোট হুজুর কেবলার জবান থেকে মসজিদে বসে বসে শুনেছি। পশ্চিম কোন দিকে? আল্লাহর কাবাকে সাক্ষী করে বলছি, মিথ্যা কথা যদি বলি আল্লাহ আমার জবানটা এখনই বুবা করে আমার বুবা করে ফুরফুরায় পাঠিয়ে দেন আল্লাহ। আমার চাচা জানদের মুখে শুনেছি হুজুর কেবলারা বলতেন, বাবা তোমরা দাদা পীর নাম শুনেছ,
চোখে দেখো না, তোমার দাদুজানের সিলসিলা কেউ পছন্দ করুক নাই করো, তোমার দাদুজানের সিলসিলা স্বয়ং আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। ও নবীর উম্মতেরা, এই মাদের ভাইজানেরা, ওই জন্য বলছি আমরা এহিয়া হুজুরকে ভালোবাসি না, আমরা হুজুরদের ছেলেদের নাতি পোতাদের মহব্বত করি না, আমরা হুজুরদের ছেলে নাতি পোতাদের মুড়ি দিয়ে নাই। ভালো করে বুঝবেন, আমরা বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুরের মুরিদ নয়, বসিরাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মুরিদে নয়, শশীনা পীর সাহেব, দরগাপুরি সাহেব, আব্দুল মাহবুব সাহেব, সুফি আব্দুল মোহাম্মদ সাহেব মুরিদে নয়, দাদা হুজুর কেবলার কোনো খলিফার মুরিদ নয়। আমরা মুরিদ কার জানেন? মুজাদ্দিদের জামান আবু বকরের মুরিদ। কথা ঠিক না ঠিক? ভাই জানেরা, আমার ইমানদার ভাই জানেরা, আল্লাহর ওলি যদি না হতে পারেন, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ আছে না নাই? জোরে বলুন। আল্লাহর ওলিদের জুতো যদি হতে পারে ফায়দা আছে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমরা মুজাদ্দিদের জামানের মুরিদ বলে আমরা গ্রহণ করেছি। শুনে রেখে দেন, আল্লাহর ওলিরা যখন চলাফেরা করে তাদের জুতোটা পাশে সাথে সাথে যেতে থাকে। আমরা মুজাদ্দিদের জামানকে, আমরা আবু বকরকে ভালোবেসে নিয়েছি। আপনার আমার পীর যদি খাঁটি পীর হয়ে থাকেন, সচ্চা পীর হয়ে থাকেন, আর আপনি আমি খাঁটি যদি মুরিদ হয়ে থাকি, সচ্চা মুরিদ হয়ে থাকি, আপনার আমার পীর মুজাদ্দিদের জামান দাদা হুজুর কেবলা যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না। একদিন আমার দাদু যার সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে রওনা হয়ে যাবে। ঠিক না বেঠি? কি ভাবছে? হ্যাঁ, এরা কি ভাবছে জানেন? হুজুরদের ছেলেরা কয়েকটা ট্যাড়া মেকা হয়ে গেছে, এই সুযোগে ওরা সৎ ব্যবহার করছে। আর ফুরপুরা শেষ, কি গো বলে না, ফুরপুরা শেষ। এই শয়তান হারামখোর, ফুরপুরা শেষ না, তুই নিজে শেষ। রসুল চলে গেছে, রসুলের হাদিসটা আছে না নাই? জোরে বলুন। রসুল চলে গেছে, রসুলের হাদিসটা রয়ে গেছে। মুজাদ্দিদের জামান আপনার আমার পীর চলে গেছে, পীরের রশিদটা আছে না নাই? জোরে বলুন। লক্ষ লক্ষ মানুষ যদি ফুরপুরা শুনে রেখে দিবে না, লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ যদি না পড়ে, আল্লাহর কিছু বয়ে যাবে। জোরে বলুন, বয়ে যাবে। আর লক্ষ লক্ষ মানুষ যদি নবীর ওপরে কিয়াম সালাম মিলাদ মাহফিল না করে, আমার রসুলের কিছু ক্ষতি হবে। জোরে বলেন। এই যে বলছে রসুলের পর হাজির আছে, আবার রসুলকে বলছে আমাদের মতন মানুষ। পাগল কোথায়, আমাদের মতন মানুষ, রসুল আমাদের মতন মানুষ। তা রসুলের পিচ্ছাপ একজন সাহাবা হুজুর খেয়েছিল, খায়নি? এই শেফা বলে একজন সাহাবা রসুলের পিচ্ছাপ একটুখানি নাই, সমস্ত পিচ্ছাপ রসুলের সাহাবা খেয়ে নিয়েছিলেন। খাবার পরে রসুলের কাছে এসেছেন, বাবা ফেলে দিয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার পিচ্ছাপ ফেলে দিয়া তো দূরের কথা, সব পিচ্ছাপ আপনার খেয়ে নিয়েছে। আল্লাহ রসুল বললেন, বাবা তাই নাকি? তবে রসুলুল্লাহ বলেছিলেন, বাবা আমার যে ব্যক্তি পিচ্ছাপ খেয়েছেন, আমি রসুলুল্লাহ বলে দিলাম জীবনে তার জিন্দেগিতে পেটের বিমার বলতে আর হবে না। শুধু তাই নয়, যে রসুলুল্লাহ সাহাবা পিচ্ছাপ খেয়েছিলেন, সেই সাহাবা হুজুরের সারা শরীর থেকে মেশকে আম্বারের মতন খুশবু বেরোতে শুরু হয়ে গেছে। আরো জোরে বলেন। রসুল আমাদের মতন মানুষ, ওকে এক কাজ করেন, ওকে বলে এই দিকে, ওকে এক কাজ করে, ওকে বলবে এই দিকে, রসুলের সাথে তুলনা করছিস, এক কাজ কর, তুইও মানুষ আর আমিও মানুষ, তুইও মুসলমান আমি মুসলমান, তোকে বেশি দেবো না, একটু চায়ের চামচে পিচ্ছাপ করে দিচ্ছি, টেস্ট করে দেখ, ভালো করে দেখ, খেয়ে দেখ, ভালো লাগলে আবার দেবো তোকে। রসুলের পসিনা যখন বেরিয়ে যায়
আমার রসুল মানে পেসিনা মানে ঘাম, আমার রসুলে যখন ঘাম বেরিয়ে যেত, আমার রসুলের ঘাম থেকে মেশকা আম্বারের মতন খুশবু বেরোতে থাকতো। আর আপনার আমার ঘাম থেকে মনে হচ্ছে বেল ফুলে খুশবু বেরোয়, নাই কি গো? বেল ফুলে খুশবু বেরোয় তো নাকি? এত সুন্দর খুশবু বেরোয় না, শয়তানকে বল না, মাঠা দেখেছিস? মাঠা মাঠা গ্যাস, হ্যাঁ, এত সুন্দর খুশবু বেরোয়। এই এত সুন্দর খুশবু বেরোয়, দেখেন না, বগলে হাত ঢুকে শুঁকতে বলেন, হেভি সেল বেরোবে। যে বুঝবে না তাকে বুঝাতেও পারা যাবে না। আমার ভাই জানেরা, ভালো করে খেয়াল করে শুনো, ওয়াক্ত আল্লাহ করে সারা জীবন শুনছে, ইমানটাকে মজবুতি করো। নামাজ আমার আগে নয়, নামাজ পড়ে জাহান্নামে যাবে। আমি বলছি নামাজ পড়ে জাহান্নামে যাবে, আবার নামাজ পড়ে জান্নাতে যাবে। কেউ যদি আল্লাহকে মানে, রসুলকে যদি উড়িয়ে দেয়, তার নামাজ হবে? জোরে বলুন। লোক দেখানো নামাজ পড়ে লাভ নয়, লোক দেখানো কলমা শরীফ পড়ে লাভ নয়। কলমা আমাদের গায়ের কমরা নামাজ পড়ে, খ্রিস্টানরা তারাও নামাজ পড়ে, জানবেন, গায়ের কমরা তারাও কলমা শরীফ পড়ে। এই যে টুপি মাথায় দেয়, গায়ের কমরা টুপি মাথায় দেয়, দাড়ি রাখছে দেখবেন গায়ের কমরা। এখন দাড়িটা দেখলে, খালি টুপিটা মাথায় দিলে আমাদের মোদি বাবুকে, প্রধানমন্ত্রীকে বড় একটা আলেম ভাব, মনে হয় একটা বিরাট বুজুর্গ মানুষ আসছে। কথা বলেন না, টুপি মাথায় দিয়ে মুসলমান হওয়া যায় না। রসুলকে যদি কেউ উড়িয়ে দেয়, তাহলে জানবে তার ঈমান নয়, যতই নামাজ পড়ো। আবার কেউ যদি আল্লাহর ভগবানকে যদি এক করে ফেলে, ভগবান আল্লাহকে যদি কেউ বিশ্বাস করে, তোদের ভগবান আমাদের আল্লাহ এক, সাথে সাথে মুসলমান থেকে খারেজ হয়ে যাবে। এটা আমি বলি না, আমার বাপ বলে না, স্বয়ং রাসূলুল্লাহ বলছেন, ভগবান আল্লাহ কখনো এক হবে না, ঈশ্বর আল্লাহ কখনো এক হবে কি? জোরে বলুন। আমার ভাই জানে না, ভগবানের ভগবতী আছে না নাই? জোরে বলুন। ভগবানের ভগবতী আছে না নাই? ঈশ্বরের ঈশ্বরী আছে, গড গডেস আছে, অর্থাৎ স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ। আমার আল্লাহর কিন্তু কেউ নাই, লাইসা কামিসিলুহু শাইআন, কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলো সুবহানাল্লাহ। যার লা শরীক, যার কোনো শরীক নাই। এ নবীর উম্মতিরা, শুনে রেখে দিবে জানেরা, ভালো করে খেয়াল করে শুনে রেখে দি। রাসূলুল্লাহকে মানতে বলেছে কে জানেন? ফুরফুরা পীর আবু বকর ওয়াটা দেয় না। রাসূলুল্লাহকে মানতে বলেছে কে জানেন? আমার ভাই জানেরা, রাসূলুল্লাহকে মানতে বলেছে কে জানেন? খাজা হুজুর, বড় পিসা হুজুর ওয়াটা দেয় না। রাসূলুল্লাহকে মানতে বলেছে কে জানেন? চার ইমাম আমাদের ওয়াটা দেয় না, কোন সাহাবা হুজুর ওয়াটা দেয় না। রাসূলুল্লাহকে মানতে বলেছে কে জানেন? ফুরফুরা পীর আবু বকর দেয় না, বড় পিসা হুজুর দেয় না, দুনিয়ার কোন ওলি আমাদের হুকুম দেয় না। রাসূলুল্লাহকে মানতে বলেছে কে জানেন? স্বয়ং আমার আল্লাহ নিজে অর্ডার দিয়ে দিয়েছে। অর্ডার দিয়েছে, কুল মানে বলে দাও, কুল মানে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে বলছেন, আমার হাবিব আপনি আমার বান্দা বান্দীদেরকে শুনিয়ে দেন, আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, আমার বান্দা বান্দীরা যদি আমার নৈকট্য, আমার দিদার, আমার সাক্ষাৎ পেতে চায়, ফাত্তাবিউনি, আগে তোমার পায়রবি করতে বলো, আগে তোমার অনুসরণ করতে বলো। যদি আমার বান্দা বান্দীরা তোমার অনুসরণ করে, নিশ্চয়ই ওই বান্দাগুলো আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। ও নবীর উম্মতেরা, রসুলের প্রতি যদি মহব্বত না থাকে, সেই মানুষটার নামাজে কিছু কাজ হবে। জোরে বলুন। নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, জিকির, মুসাহাদা, দান, খায়রাত, এটা হলো আমল। আমল, কিন্তু আমার নামাজ রোজা আমার আগে না, ঈমান আগে। জোরে বলেন।
এই নামাজ আগে না ইমান আগে? যদি ইমান না থাকলো তো নামাজ পড়ে কি লাভ আছে? হ্যাঁ, ইমান যদি না থাকলো তাহলে নামাজ পড়ে কি লাভ আছে? খ্রিস্টানও তো নামাজ পড়ে, প্রতি রবিবারও না নামাজ পড়ে। হিন্দুরাও রোজা রাখে। আমার হিন্দু ভাইয়েরা তাদের একটা রোজা আছে, জেনে নেবেন। তারা সারাদিন শুকনো জিনিস খাবে। তারা রোজা রাখবে, সারাদিন কি খাবে? শুকনো জিনিস। সন্ধ্যের পরে ভিজে মাল খাবে ওরা। ওই রকম রোজা যদি আমাদের আল্লাহ আইন করে দিত নাই, সারা বছর রেখে দিতাম, মাসকে মাস রোজা রেখে দিতাম। হ্যাঁ, তাই এতে সেইটাই রোজা রাখছে, এর মধ্যে চালাচ্ছে ভেতরি। রোজ এত গরম কি হবে, চৈত মাসের গরম, বাপরে বাপ সহ্য করতে পারছি না। যাই আজকে রোজ তো ট্যাপ কলে গোসল করে, কলে গোসল করি। আজকে যেন আর সহ্য হচ্ছে না, গরমে থাকতে পারি না। যাই আজকে পুকুরে গোসল করবো। যাই পুকুরে গোসল করতে গেছে, এক ডুব মেরেছে, 3-4 ঢোক টেবিল উঠে পড়েছে। হ্যাঁ, রসুলের প্রতি ভালোবাসা দেখিলে ভাইজানেরা মহব্বত কাকে বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে রাস্তা দিয়ে যাচ্ছেন ভাইজানেরা, ভালোবাসা মহব্বত কাকে বলে দেখে এলেন। হযরত ওমর ফারুক রাস্তা দিয়ে, ওনার ছেলে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে আসছেন। আমার ভাইজানেরা, হযরত ওমর ফারুকের ছেলে যাচ্ছে, উনি আসছে ইমাম হোসেন। হযরতে ইমাম হোসেন আব্দুল্লাহ ওমর ফারুকের ছেলে আবুদুল্লাহকে দেখে বলছে, এই গোলামের বাচ্চা, গোলামি দিকায়। কি বলছে? এই গোলামের বাচ্চা, এদিকে। গোলামের বাচ্চা, গোলাম যখনই বলেছে চুপ করে আছে ভাইজানেরা। ওমর ফারুকের ছেলে কোনো কথা বলে না, চুপ করে আছেন। বিয়াদুই হয়ে যাবে বললি মিমা, যেহেতু রসুলুল্লাহর নাতি ইমাম হাসান হোসেন হুজুর, হযরতে ফাতেমা হুজুর, হযরত আলীর কলিয়া টোরা। হযরত ওমর ফারুকের ছেলে চুপ করে আছে। আবার খানিকক্ষণ পরে বলছে, এই গোলামের বাচ্চা, গোলাম শুনতে পাও না? তোমাকে কি বলছি, ডাকছি, শুনতে পাও না? এদিকে আসো। বেশ কয়েকবার বলার সাথে সাথে এবারে আব্দুল্লাহ, ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ, তিনি আর আগে থাকতে পারেন না। এই ইমাম হোসেন খুব চিন্তা ভাবনা করে কথা বলবে। আপনি আমাকে গোলামের বাচ্চা, গোলাম কেন বলছেন বলো তো? এই ইমাম হোসেন, তুমি কি বলতে পারবে কাকে কি বলতে যাচ্ছ? তুমি জানা আছে? আমাকে তুমি কি চেনো? আমাকে তুমি কি চেনো? আমি কার ছেলে জানো? হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুকের ছেলে। আর আমার বাপের নাম শুনলে মানুষ ভয়ে থরথর করে কাঁপে। কে ওমর ফারুক বুঝতে পারছেন? যিনি আরবের রাষ্ট্রপতি, যিনি আরবের রাষ্ট্রপতি। অন্যায় জিনিস উনি বরদাস্ত করতেন না। যে ওমর ফারুকের এত পাওয়ার ছিল, বাঘ আর ছাগলকে একই জায়গায় পানি খাইয়েছে। বাঘ আর ছাগলকে একই বর্তনে পানি খাইয়েছেন। আর এখনকার নেতাদের বলেন না, নেতা সাহেবদের বলুন, হুজুরদের বলেন যে তুমি কত বড় পাওয়ার হয়েছে, একবার ছাগল আর বাঘকে এক জায়গায় পানি খাওয়ান তো দেখি। তখন বাঘ বলবে, আগে নেতাকে খাই, খেয়ে নিয়ে তারপরে পানি খাবো। অতটা সুবিধা নাই। নবীর উম্মতের রাসূল রেখে দিন। হযরত ওমর ফারুকের ছেলে বলছেন, ইমাম হোসেন, আমার বাপকে চেনেন, আমি ওর বাপকে জানেন না। তিনি অন্যায় জিনিসটা বরদাস্ত করতে পারে না। শুনে রেখে দেন ভাইজানেরা, যে ওমর ফারুক আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, যে ওমর ফারুক হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে চর পর্যন্ত মেরে দিয়েছিলেন। আল্লাহর নবী সাহাবা বিলালের গালে চর মেরে দিলেন।
যখনই মেরেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে হুকুম দিলেন, অর্ডার দিলেন, আমি মদিনা শরীফে প্রচার করলাম বটে, কিন্তু আমাকে যখন ওমর ফারুকের সামনে যখন এই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওমর ফারুক একটা গালে থাপড় মেরে দিয়েছেন। আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলেছিলেন, যাও তো বাবা আমার বেলালকে, যাও তো বাবা ওমরকে ডাকতে পাঠাও। ওমর ফারুক এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবা। তুমি কেন বিলালকে চড় মেরেছিল বাবা? কেন গো চড় মেরেছিলে বাবা? হযরতে বেলাল হযরত ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, এই যে প্রচার করে দিতে প্রচার করে বেড়াচ্ছে, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, এর অর্থের মানে তো আপনি সব জানেন। আল্লাহ রসুল বলেছিলেন, বিলালকে বলে হুকুম দিয়েছিলেন, যাও বেলাল আমাকে মদিনায় যেতে হবে না, তোমার মদিনার সাহাবাদেরকে বলে দাও, আমার সাহাবাদের বলে দাও, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যে ব্যক্তি একবার কলমা শরীফ জীবনে পড়ে নেবেন, আল্লাহ তাকে সুজা জান্নাতে বাসী করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, এই যে প্রচার করে বেড়াচ্ছে বেলাল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কেন মেরেছিলাম? হুজুরিরা ভাববে, ওনারা ভাববে যখন রসুল বলেছে রে জীবনে একবার কলমা পড়লেই জান্নাত পাওয়া যাবে, ইয়া রাসূলুল্লাহ আর কেউ নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত আর কেউ করবে না, তারা আর নামাজের দিকে যাবে না, রোজা তাসবিহ তিলাওয়াতের দিকে যাবে না, ইয়া রাসূলুল্লাহ নামাজ রোজা ইবাদতবন্দি সব বন্ধ হয়ে যাবে। হুজুর এই জন্য আমি ওমর থাকতে পারি না, চর মেরে বলেছিলাম আর দ্বিতীয়বার বলবে না, হুজুর আমার বিয়াদি মাফ করবে। আল্লাহ রসুল বলেছিলেন, হ্যাঁ বাবা বিলাল তুমি ঠিক, হ্যাঁ বাবা ওমর তুমি ঠিক কথা বলেছো, বাবা ওমর শুনে রেখে দাও, তুমি ঠিক বলেছো। এই জন্য রসুল আমার বলেছিলেন, বাবা লা নবী আবাদি, আমার পরে কেউ নবী আর হতে পারে না, আমার পরে যদি আল্লাহ নবীর সম্মান দিতেন, নবী করে পাঠাতেন, আল্লাহ পাক ওমর ফারুক আল্লাহ নবী করে পাঠিয়ে দিতেন। এ নবীর উম্মতেরা, হযরত ওমর ফারুকের ছেলে বলছেন, এই ওই ইমাম হোসেন, আমার বাপের নাম শুনেছে ঠিকই জানেন, আমার বাপের নাম আমিরুল মুমিনিন ওমর ফারুক, যার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপে, অন্যায় জিনিসকে দেখতে পারে না, আরবে যিনি রাষ্ট্রপতি। শুনে রেখে দেন, আপনি খুব চিন্তা ভাবনা করে বলবেন, বলে এই শুনে রেখে দে তুই আমার ভাই ইমাম হোসেন বলছেন, এই আব্দুল্লাহ শোনো শোনো, তুমি ওমরের বেটা হতে পারো, তোমার বাপ কি করছে না করছে, তোমার বাপ রাষ্ট্রপতিকে, তোমার বাপ ছাগলে পানি কি আর কি বাঘের পানি একসঙ্গে খাইছে, কি করেছে, তোমার বাপ কি হয়েছে না তোমার দেখার দরকার নয়, তোমাকে আমি বলছি গোলামের বাচ্চা, গোলাম বলি তোমাকে ডাকবো। ওমর ফারুকের ছেলে চিন্তা করলে, আমার ভাইজান এবার সুজা কোনো কথা না বলে বাপের কাছে চলে গেলেন। আমার ভাইজানেরা মহাব্বত ভালোবাসা নবীর আদর্শ দেখে এলেন, আমার ভাইজানেরা নবীর পাগল কারা দেখে এলেন ভাইজানেরাও। এমন সময়তে ওই সময় ওমর ফারুকের ছেলে বাপকে যে বলছেন, আব্দুল্লাহ যে বলছেন, আব্বা যান আমার একটা বিচার করতেই হবে, আপনি তো সমাজের বিচার করেন, লোকের বিচার করেন, আমার বিচার আপনাকে করতে হবে, যতক্ষণ পর্যন্ত বিচার না করবেন আমি আপনাকে ছাড়বো না, আপনি আমার বিচার করিয়ে তবে যাবেন। তখন ওমর ফারুক বলছেন, কার বিচার, কিসের বিচার, কার জন্য বিচার করব, কি হয়েছে বলো, কার বিষয়ে বলছো? বলে না না না, আপনি আমাকে প্রথম বলুন। ওমর ফারুকের ছেলে বলছেন, আব্দুল্লাহ বলছেন, ও আমার আব্বা জান, আপনি আগে আমাকে জবাব দিন, আপনি কার গোলামতি করে গেছেন,
কার গোলামতি করেছেন আপনি ঠিক করে বলুন। ওমর ফারুক বলেছিলেন, না বাবা, আমি কারো তো গোলামতি করি না, আমি তো কারো গোলামতি করি না, আমি আজকে সমাজ খেদমত করেছে, তবে আমি কারো গোলামতি করে থাকি না। তাহলে আপনি বলুন আব্বা জান, আমার রাস্তা দেখা হলে আমাকে বলে এই গোলামের বাচ্চা, গোলাম দাঁড়াও। গোলামের যখনই দেখা হয় আমাকে গোলামের বাচ্চা, গোলাম বলতে থাকে। কেন বলে আমাকে, আপনি আমাকে বলুন। ওমর ফারুক বলছে, কে তোমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে বলো। সে সময় বলছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবীর নাতি ইমাম হোসেন, তিনি আমাকে দেখলি বলে গোলামের বাচ্চা গোলাম। আপনি কার গোলামতি করেছে বিচার করতে হবে। হযরত ওমর ফারুক সেই সময়তে ইমাম হোসেনের বিচার কি করবে, ইমাম হোসেনের বিচার কি করবেন, নামটা শুনে ওমর ফারুকের হয়ে গেছে, আর কিছু বলতে চাই না। ওমর ফারুক বলছেন, আল্লাহ গো আল্লাহ, আমার ছেলে এমন একটা মানুষের কথা, এমন একটা লোকে, এমন একটা এমন একটা মানুষকে কথা বলেছে, এমন একটা লোকের নাম বলেছে। আল্লাহ গো, এই বিচার ইমাম হোসেনের বিচার, দুনিয়া তো দূরের কথা, দুনিয়া কেউ করবে তো দূরের কথা, আমার নিজের ঘরের ক্ষমতা নাই ইমাম হোসেনের বিচার করব, আমার শক্তি নাই আমি ইমাম হোসেনের বিচার করব। যে ইমাম হাসান হোসেনকে আল্লাহ রসুল এত ভালোবাসতেন, আল্লাহ রসুল এত মহব্বত করতেন, ভাই জানেন নবী আমার ইমাম হাসান হোসেনকে বলতেন, ভাই হাসান, ভাই হোসেন, আমি রাসূলুল্লাহ তোমার নানা জান ঘোড়া হয়ে যাচ্ছি, দুটো হাত দুটো হাঁটু পাটিতে রেখে দিতেন। আমার বিবাহ বলছে, ভাই হাসান হোসেন, তোমরা দুজনে আমার পিঠের ওপরে ঘোড়া আর সওয়ারি হয়ে যাও। রাসূলুল্লাহর পিঠে চড়ার মতন দুনিয়ার কারো ক্ষমতা নয়, শক্তি নয়, সেই ইমাম হাসান হোসেনকে দিয়েছে। ওমর ফারুক মনে মনে করছে, আমি ইমাম হোসেনের কি বিচার করবো, হাই রে হায়। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন আমাকে যখন বারবার বলতে থাকো, আগামী শুক্রবার দিনে প্রচার করে দাও, এই আব্দুল্লাহ যা বলে দাও, আগামী শুক্রবার দিনে বিচার হবে, ইমাম হোসেনের বিচার হবে, বলে দাও। সারা জায়গায় প্রচার হয়ে যায়, লোকের আমার ভাই জানেরা সব হাজির হয়ে যায়। ইমাম হোসেনের বিচার কি, ওমর ফারুক কি বিচার করবে রে বাবা, এত ক্ষমতা, ইমাম হোসেনের বিচার হবে, ওমর ফারুক করবে। আমার ভাই জানেরা সব হাজির হয়ে যায়। ওমর ফারুক আসছেন, হযরতে ওমর ফারুকের ছেলে আসছে আব্দুল্লাহ, হযরতে আলী হুজুর আসছেন, আলী হুজুরের ছেলে ইমাম হোসেন আসছেন। এবারে ইমাম হোসেন ইমাম শুনে রেখে দেন, এবং হযরত ওমর ফারুক তখন ইমাম হোসেনকে ডাকছে, ও ভাই হোসেন, শোনো, শুনি, দিকে আসো। তুমি কি আমার ছেলেকে রাস্তায় দেখলে গোলামের বাচ্চা গোলাম বলো? তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম কি তুমি কি বলো? তখন ওই সকলের সামনে বলছেন, আমি গোলামের বাচ্চাকে ছাড়া, গোলাম ছাড়া তার কি বলবো, তাহলে বলুন। আমি গোলামের বাচ্চাকে আমি গোলাম ছাড়া আর কিছু বলে ডাকতে পারবো না। ওমর ফারুক যেমন বিচার করছে, হযরতে আলী বলেছিলেন, ও ভাই আমিরুল মুমিনিন ওমর ফারুক ভাই। হযরত আলী বলে, ভাই ছেড়ে দেন না, ছেলে ছোকরাদের ব্যাপার, ভাই ভাই ছেলেদের ব্যাপার আপনি ছেড়ে দেন। আমার ভাই ওমর ফারুক বলছে, না আপনি চুপ করেন। হযরতে আলীকে বলছে, আপনি চুপ করুন, আপনার সঙ্গে আমার কথা নেই, আজকে বিচার ইমাম হোসেনের বিচার আমি করছি, দেখুন তুমি আর বেশি মাঝখানে কথা বলবে না, শুনে রেখে দাও। আমার ভাই জানেরা, ওমর ফারুক সেই সময় বলেছিলেন, তুমি সত্যি কি বলেছো আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম? বলে, হ্যাঁ আমি বলেছিলাম। তুমি আমাকে সত্যিকারে কথা দাও। তুমি হযরতে ইমাম হোসেনকে বলছে, ওমর ফারুক বলছেন, এই ইমাম হোসেন, তুমি আমাকে সত্যিকারে বলো তো, আমার আব্বা, আমি তোমার
আমি ওমর কোথায় আজকে গোলামতি করেছে, কার গোলামতি করেছি বলো তো? তুমি কি জানো? তুমি কি জলদি বলতে পারো তো আমি স্বীকার করে নেব। তুমি জানো কি আমার বিষয়ে আমি কার গোলামতি করেছে? তখন ওই সময় ইমাম হোসেন বলেছিলেন, ও হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক, শুনে রেখে দাও, আপনি কি জানেন না, আপনি কি জানেন না আপনি কারো গোলামতি নাই করতে পারে, আপনি আমার নানা জানের গোলামতি করে গেছে, আপনি আমার নানা জানের গোলামতি করে চলে গেছেন। তখন ওমর ফারুক আর থাকতে পারলেন না, মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আর কি বলা যাবে, এটা আমার আর কোনো জবাব নাই, কথা নাই। তখন হযরত ওমর ফারুক বলছেন, ও ইমাম হোসেন, তুমি কি আমাকে এটা সাক্ষী কি লিখে দিতে পারবে, সাক্ষী দিতে পারবে? তুমি কি আমাকে এই গোলামতিটা কি কাগজে লিখে দিতে পারবে যে আমি যে কারো গোলামতি না করতে পারি, আমি তোমার নানা জানের গোলামতি করে গেছে, তুমি কি এটা আমাকে লিখে দিতে পারবে? বলে, কেন দিতে পারবো না, অবশ্যই লিখে দেব। হযরত ইমাম হোসেন কাগজে লিখে দিচ্ছেন আমার ওমর ফারুক কারো গোলামতি নাই করতে পারুক, ওমর ফারুক আমার নানা জানের গোলামতি করে চলে গেছে। সাদা ভাই জানেরা, সেই সময়তে ওমর ফারুক ওই কাগজটা নিয়ে বলেছিলে, এ মদিনার সাহাবারা, ও নবীর উম্মতেরা, ও নবীর সাহাবারা, মদিনাবাসীরা, শুনে রেখে দাও বাবা, ছেলে আমি তোমাকে বলে দিচ্ছি বাবা, আর বিচার করার দরকার লাগবে না। ওমর ফারুক সেই সময় বলেছিলেন, যাও চলে যাও, আমি আজকে পেয়ে গেলাম, তবে শুনে রেখে আমি তোমাদের কাছে একটা কথা বলে যাচ্ছি, আমি ওমর যখন মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, আমাকে তোমরা জানাজার নামাজ পড়িয়ে যখন দাফন দিতে যাবে, আমাকে কিছুই দিতে হবে না, আমার হাতটা খালি, এই হাতেতে ইমাম হোসেনের সাক্ষীর কাগজটা আমার হাতে দিয়ে দেবে, আমার হাতে দিয়ে দেবে। আমি ওমর যখন কবরবাসী, আমাকে মাটি দিয়ে চলে আসবে, না জানি বলা যায় না, আমলে দুর্বল, আমলে কমজোরি যদি হয়ে থাকে, সওয়ালে জব যদি আমার দিমানতে শক্তি না থাকে, কবরের সাংঘাতিক জায়গা। ও নবীর উম্মতিরা, যে কবরের কথা শুনলে আবু বকর কেঁদেছিলেন, যে কবরের কথা শুনে ওমর ফারুক কেঁদেছিলেন, যে কবরের কথা শুনে হযরত আলী কেঁদেছিলেন, কেননা সব জায়গায় সঙ্গী সাথী পাওয়া যাবে, কবরে সঙ্গী সাথী পাওয়া যাবে না। ও নবীর উম্মতিরা, শুনে রেখে দিন, ওই জন্য বলছি ভাই জানেরা, কবরে সুখ পাবো, আরাম পাবো, আরাম পাবো, কবরে সুখ পাবেন, আরাম পাবেন, যান চলে যান, আপনি আল্লাহর ঘরকে আবাদ করুন, আপনি নামাজে পড়ুন, নামাজ পড়ে মসজিদটাকে আবাদ করুন, আলো করুন, ওই নামাজের ওসিলায় আল্লাহ আপনার কবরে আল্লাহ নূরের আলো করে দেবে। আরো জোরে বলুন, নবীর উম্মতেরা, নামাজ সাংঘাতিক মাই জানেন, নামাজ এমন একটা জিনিস, এই নামাজ আপনাকে সব বিপদ থেকে বাঁচাবে ভাই জানেরা। ও নবীর উম্মতেরা, ও ইমান দেবে জানেরা, ওমর ফারুক বলে, ও নবীর সাহাব, নবীর সাহাবারা আমার, মদিনার সাহাবারা আমাকে কিছুই না দিয়ে আমার হাতেই কাগজটা দিয়ে দেবে। আল্লাহর ফেরেশতা যখন সওয়াল করবে, আমি যদি আটকে যাই, সওয়ালে জবাব দিতে দিতে আমি কিছুই না দেখাতে পারি, ইমাম হোসেনের ওই সাক্ষী কাগজটা আমি তাদেরকে দেখিয়ে দেবো, তারাই বলবে, আইরি বাপে বাবু, কাকে সওয়াল জবাব করছি, ই তো অন্য কেউ নাই, রাসূলুল্লাহর গোলাম হয়ে এসেছে, আল্লাহ নাজাত দেবে। তাই বলছি ভাই জানেরা, রসুলের প্রতি মহাব্বত যদি না থাকে,
জীবনে তার কিছু মূল্য থাকবে না। দুরূদ শরীফ আল্লাহ। हुब्बे अहमद जान की शिशीरे में है, मैं हूँ मेरा दिल मदीने में है। हुब्बे अहमद जान की शिशीरे में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटू क्या हुसन है, लुत्फ जन्नत की बर करो मदीने में है। अल्लाहुम्मा इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं। जिनके खुशबू से महका है सारा जहां, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজান মুক্তেসার করলাম, শরীরও ভালো নেই, দোয়া করে। সুগার হয়েছে, দোয়া করেন। সুগার আছে, আবার হাই প্রেশার, দোয়া করেন। হাই প্রেশার আবার কোলেস্ট্রল। হ্যাঁ, আমার আবার দুটো চোখও অপারেশন করা আছে। আমি চোখে দেখতে পেতাম না, এই কাছের লোকগুলোকে দেখতে পেতাম না। আল্লাহ করে এখন লেন্স লাগিয়ে দিয়েছে। এক একটা লেন্স 36,000 টাকা করে দাম নিয়েছে কলকাতায় অ্যাপোলো। দোয়া করেন। আমি কিচ্ছু চাইনি আপনাদের কাছে, আল্লাহর কাছে যেন ইমান আমলে যেন আমরা সকলেই যেন আল্লাহর কাছে চলে যেতে পারি, যেন আল্লাহ মানি। আমার ভাইজান কঠিন সময় আসছে, আল্লাহর কাছে চাইবেন। রাস্তাঘাটে পথে ঘাটে আমাদের বেউজ্জতি করে আল্লাহ যেন মওত না দেয়। কুকুর বিড়ালের মতন লাশ নিয়ে যেন আমাদের বেউজ্জতি করে না নিয়ে যায়। সই সালামতে ইজ্জতের সাথে দুনিয়াতে চলে যেতে পারি, যেন আল্লাহ মাবি। আরও যেন আল্লাহ মাবি। আমার ভাইজান আমার জন্য দোয়া রাখবেন, আমিও দোয়া করি। বিশেষ করে আমার আম্মা জান একজনই আছেন। এই কি হলো? এই কি করছে? দেবে কি হবে? হ্যাঁ, যখন বলবো দেবে। মেয়েদের কাছে চলে যাও, টাবার গিয়ে যাও, মেয়েদের কাছে যাও। কি মোনাজাত ছেড়ে দিয়ে পালাবে বলে আসল জিনিস এসে গেছে। কথা বলি না, মোনাজাত ছেড়ে দিয়ে পালাবে। লোক কিছু ঘুরছে, বুঝতে পারছেন না? দেখবেন এক্ষুনি লোক দৌড়বে, দেখবেন এক্ষুনি আসবে সব। আর বেশি লম্বা নয়, সকলে আসেন নবীদের সালাম। ইয়া নবী সালামু, ইয়া রাসূল সালামু, ইয়া হাবিব আপে সুলতানে मदीना, महबते अहियो सकीना, नूर से महमूद और सीना,
से बेहतर पसीना या नबी। কমিটির ছেলেরা তাবারক নিয়ে আসো, কমিটির ছেলেরা তাবারক নিয়ে আসো। যারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ বাপ, সব প্যান্ডেলে ভেতরে ঢোকো, একবারই দেওয়া হবে তাবারক, দ্বিতীয়বার দেওয়া হবে না। সবাই চলে আসো, ভেতরে ঢোকো, তাতে ঢোকে এক্ষুনি দোয়া হবে। যারা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছ একবারই সে প্যান্ডেলের মধ্যে ঢোকো, বাইরে থাকলে তাবারক দেওয়া হবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ইমানদার ভাইদের, এই তাবারক এখন দেবে না। এই ছেলেরা, এই ছেলেগুলো কি রে কমিটি, এই কমিটি ছেলেরা তাবারক দেখেছো? এরাও তাড়াতাড়ি করছে। হ্যাঁ, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আমার কথা কোন শুনে কেউ রাগ করলেন না কি গো? যে বুঝবে না তাকে এক কথায় বুঝিয়ে দেবেন আপনারা। রসুল যদি আমাদের মতন মানুষ হয়, ওকে বলে দেবেন তাহলে মসজিদে আজান যখন মুয়াজ্জিন দেবে, আল্লাহর পরে কার নাম ডাকে? রসুল্লাহ। তার ওই শয়তানকে বলেন তোর রসুল্লাহর নামটা বাদ দিয়ে তোর বাপের নামটা ঢুকিয়ে দে। মুয়াজ্জিনকে বলে দে, মুয়াজ্জিন আমার বাপদাদা ভুল কাজ করে গেছে, ফুরফুরা পীর আবু বকরের নিয়ম বেদাত। তাহলে এক কাজ করো মুয়াজ্জিন সাহেব, মোহাম্মদ আমাদের মতন মানুষ, যা হবার হয়ে গেছে, তুমি এবার আমার বাপের নাম ধরে আজান দাও, মোহাম্মদের নামটা বাদ দাও। যে শয়তান বলছে ওর নাম ধরেন আব্দুল করিম, ওর বাপের নাম আব্দুল গফফার। মুয়াজ্জিন যদি সত্যিকার শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ আব্দুল গফফার, আজান হবে, আজান হবে। হ্যাঁ, ওই শয়তানকে বলেন আল্লাহ নিজে বলছে যেখানে আমার নাম থাকবে তার পাশে আমার রসুলের হাবিবের নাম থাকবে। নামাজে শুধু আজানে নয়, তাকবীর দেবেন সেখানেও রসুলের নাম আছে না নাই? আত্তাহিয়াতও পড়বেন সেখানে রসুলের নাম আছে না নাই? ওই শয়তানকে বলেন তোর ভাবছে রসুল যখন আমাদের মতের মানুষ, তোর বাপ যখন মরে যাবে, ইমাম সাহেবকে শিখিয়ে দাও, ইমাম সাহেব আমার বাপের জানাজারটা মোহাম্মদের নাম নিতে যাবে না, আমার বাপের নাম দিয়ে জানাজা শুরু করো। ইমাম সাহেব যদি বলে ও আল্লাহর তারিফ, বলে কি নিয়ত করে বলে আল্লাহর তারিফ, নবীর উপরে দরুদ, মাইয়তের জন্য দোয়া। আর ওই জন্য বলে আল্লাহর তারিফ, ইমাম সাহেব ওর বাপের জানাজা শুরু করে আল্লাহর তারিফ, ওর বাপের নাম আব্দুল জব্বার, ফেরেশতা বলে তোর বাপকে তাড়াতাড়ি ঢুকা। কবরে শুয়াবেন, লাশটাকে নিয়ে যে শুয়াবেন বিসমিল্লাহে ওয়াবিল্লাহে ফি সাবিলিল্লাহে, তারপরে কি বলবে? ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। আর ওই যদি বলে আমার পুতুল মানুষ রসুল, বিসমিল্লাহে ওয়াবিল্লাহে, তোর বাপের লাশটাকে নিয়ে বলে বিসমিল্লাহে ওয়াবিল্লাহে ফি সাবিলিল্লাহে, আমার বাপের নাম আব্দুল করিম, ফেরেশতা বলে তাড়াতাড়ি ঢাকা দে, বাসটা ঢাকা দে, তাড়াতাড়ি দেখে দে কি করছি দেখতে। কবরে ফেরেশতা সওয়াল করবে, কি বলবে? মান রব্বুকা মান দীনুকা, তারপর কার নাম নেবে? রাসূলুল্লাহর নাম নেবে না নেবে? আর যদি বলে মান রব্বুকা মান দীনুকা, আমার বাপের নাম আব্দুল ছট্টার, ফেরেশতা বলে রড গরম কর, রড গরম কর, দেরি করলে হবে না, ভালো খোরাক এসে গেছে। আল্লাহ বলছে যেখানে আমার নাম থাকবে, 800 পাকে একটা নাম না দুটো নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে কি আছে? মুহাম্মাদুর। আল্লাহর কাবা শরীফে কিসের নাম? কটা নাম? দুটো নাম। যে বুঝবে না তাকে বোঝাতে পারা যাবে না। কথা বলেন, ওই বড় একটা হাদিস দেখে ছেড়ে দাও। কি বললাম? এরা ভাবছে ফুরফুরা পীর ভণ্ড পীর, দেখছেন লোক এসে গেছে,
হ্যাঁ, বুঝতে পারিনি হেডিক লেগেছে। আমি বললাম না ছেলের মা পর্যন্ত ছুটবে, বুঝলেন না? হ্যাঁ, ভালো করে খেয়াল করে শোন। এই শোনেন, এইটা বলে শেষ করে দিচ্ছি, আর বেশি লম্বা লো, আর কষ্ট দেবো না। এরা ভাবছে হুজুরা ফুরপুরা পীর আবু বাক্কার, ফুরপুরা পীর ক্ষমতা পীর। এই যেমন আজকাল ইন্টারনেটে দেখা যাচ্ছে, দেখছে না ফকিরে পীর কি জেকের হচ্ছে, দেখছেন না? একদম প্যান্ডেল ফ্যান্ডেল সব উঠে পড়েছে। কি আছে না নাই? প্যান্ডেল উঠে পড়েছে। আবার খুঁটি ধরে, বাঁশের খুঁটি ধরে শয়তান কোথায় জেকের হচ্ছে, হারামখোর জেকের করছো। আবার এক একজন জেকের করে, আবার এক একজন এমন জেকের করে ভোল্ট খেয়ে মুড়িজন পাগল হয়ে গেছে, ভোল্ট খেয়ে হুজুরে ঘাড়ে উঠে পড়েছে। পিসাবে ঘাড়ে উঠে ঠ্যাং ধরে টানছে, টেনে প্রাক করে ঘুষি ঝেড়েছে। হ্যাঁ, কি আছে না নাই? আবার একটা আবার এমন জেকের করছে এক একজন, ও ও ও যেন উড়বে। শয়তান জেকের হচ্ছে। এই যারা ওই রকম করে জেকের করবে, শুনে রেখে দেন, যারা ওই রকম করে জেকের করবে কিচ্ছু বলবেন না। চুপি চুপি যে ঘরে যে একটা বস্তা সেলাই করে গুল শুনি নিয়ে চলে আসেন। কি বললাম? যারা ওই রকম করে খুঁজুখুজু করে লাপালাপি করে জেকের করবে না, কিচ্ছু বলবে না। ছুটে যে একটা বস্তা সেলাই করে গুল শুনি নিয়ে চলে আসেন। নিয়ে এসে দেখবেন এতগুলো লোকের মধ্যে কে বেশি লাপাচ্ছে, কে বেশি লাপাচ্ছে। চুপি চুপি যে তার পাশে বসুন, পাশে বসে সুইটা রেডি রাখবেন। ও যত লাফাবে তার ডবল লাফাবেন আপনি। কি বললাম? ও যত লাফাবে তার থেকে ডবল লাফাবেন আপনি। লোকেরা, মানুষেরা ভাববে ইও আল্লাহর পাগল হয়ে গেছে, ইও আল্লাহর দেওয়ানা হয়ে গেছে। আর সুইটা রেডি রাখবে, চালু করে দেন, জেকে ছেড়ে দিয়ে বাবার বলে দৌড়, সব জেকে। কথা বুঝতে পারছেন না? খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, জোর বল আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর কেবলা এমন একটা মানুষ ছিলেন, এমন একটা উলি ছিলেন। দাদা হুজুরের জীবনীটা পড়ে দেখেন, দাদা হুজুরের হাতে হাত যে কজন হাত দিয়েছেন, বায়াত হয়েছেন, প্রত্যেকেই আল্লাহর অলি হয়ে চলে গেছেন। কথা বলেন না? হুজুরের ছেলে চিটিম্বাই লম্পট হতে পারে, আমার পীর আবু বাকার চিটিম্বাই নাই। আমার পীর চিটিম্বাই নাই। নীতা পাল্টাতে পারে, কিন্তু নীতি পাল্টাতে। যাই হোক, মুক্তেসার করলাম। আল্লাহ পাক যতটুকু বলালেন শোনালেন, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ওই জন্য আমার ছেলে, একটাই ছেলে, দোয়া করবেন। আমার ছেলেকে বলেছি, বাবা কোন চাচা কোন চাস্তো ভাই কি করছে দেখতে যাবি না, কোন চাচা কোন চাস্তো ভাই কি করছে দেখতে যাবি না। যে কাঠ খাবে সে আংড়া হাঁকবে। তোকে একটা কথা আমি বলে যাচ্ছি, তোর 5 দাদুজান কি কষ্ট করে বাগান সাজিয়ে চলে গেছে, কি সুন্দর বাগান সাজিয়ে, আল্লাহর শুকর। সব তো মুরব্বী ভাইরা চলে যাচ্ছে। এখনো যদি আমার পীরের আওলাদের জ্ঞান না ফেরে, হ্যাঁ, বাপ মায়ের সম্মান যদি রাখতে চাই, জানবেন ছেলেরা রাখবে। আর বাপ মাকে যদি বেউজিত করতে হয়, ছেলেরাই বেউজিত করবে। দাদা হুজুরের সেলসেলা যদি ক্ষতি করতে হয়, আমার দাদু জানে মুড়িদের দ্বারা হচ্ছে না, আমাদের দ্বারা হচ্ছে। আর দাদা হুজুরের ওসিয়ত নামে তাই লেখা আছে, আমার সেলসেলা যার দ্বারা ক্ষতি হবে, যা আমার সেলসেলার ছেলে পুলে নাতিপোতার যারা উল্টো পাল্টা ব্যবহার করবে, লাইনে চলবে, বাবা তাদের কাছ থেকে তোমরা সতর্ক থাকবে। সে নিজে গুমরা হচ্ছে আর আপনার গুমরা। ওই জন্য আমার ছেলেকে বলেছি, বাবা তোকে কোথায় যেতে হবে না, একটা জায়গায় উঠা বসা করতে বলছি, যা সেইখানেই উঠা বসা করবি, সেইখানেই বসবি। যা আল্লামা পীর কালিমুল্লাহ হুজুর, কি বড় ভাই সাহেবকে চেনেন না? হ্যাঁ, বড় ভাই সাহেব হুজুর মাটির মানুষ ছিলেন, খুব মাটি মানুষ। ওই জন্য বড় ভাইয়ের হাতে বায়াত করিয়ে দিয়েছি, মুরিদ করিয়ে দিয়েছি। যা বরচাচার হাতে মুরিদ হয়ে যা। কি ভালো হলো না খারাপ হলো? কে বলুন তো? আমার ছেলে আবুজার সিদ্দিকী, নাম শুনেছেন না? আবুজার সিদ্দিকী নাম শোনেন না? একটাই ছেলে, দোয়া করবে। খবরদার কে কি করছে দেখতে যাবি না। তোকে হালাল খাইয়ে মানুষ করেছি, হালাল খেতে হবে। বাপের বেটা কেউ বলতে পারবে না 5টা টাকা কোনো ডিস্ট্রিক্টে কোনো গ্রামে যদি প্রমাণ দিতে পারেন, পশ্চিমবাংলা থেকে আসাম পর্যন্ত 5টা টাকা কোনো বিষয় চেয়ে নিয়েছেন কি দিয়েছেন, যদি প্রমাণ দিতে পারেন, চ্যালেঞ্জ দিলাম, আপনাদের জুতোগুলোকে নিয়ে গলায় নিয়ে ঘুরবো।
তবে আমি ওকে বলে দিচ্ছি, দেখ হারাম খাবি তুই, তুই যদি হারাম খাস, এটা তোর ছোট দাদু জানের কথা, তোর রক্তটা হবে হারাম, আর তোর সন্তানগুলো হারাম, তোর ছেলে ছাড়া হালালি ছেলে হবে না। আর তুই হালাল খাবি, হালাল রক্ত থেকে হালালি সন্তান পয়দা হবে। এতে পীরের ছেলে হোক আর আমলোক হোক, বিচার আল্লাহর কাছে সব সমান। কি কথা ঠিক না বেটি? আসুন নবী দরুদ সালাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল